আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মুস্কান ফ্যামিলি ব্লগস থেকে সবাইকে স্বাগতম। আমার পেজের ফার্স্ট ব্লগ, সবাই দয়া করে একটু সাপোর্ট করে যাবেন। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের জন্য একটা মনোরম দৃশ্য নিয়ে আসলাম। আমার বারান্দা থেকে প্রত্যেক দিন এরকম মনোরম দৃশ্য দেখতে পাই আমি। তারপর আমি আমার রুমটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। ঘুম থেকে উঠে রুমটা একটু গুছিয়ে নিলাম। এই তো আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও উঠে গেছে, যেহেতু বাচ্চাদের মর্নিং ক্লাস। সকাল সকাল দুইজনেই উঠে যাই, ওদেরকে রেডি করে নেই। যে হাজব্যান্ড ওয়াশরুমে চলে গেছে, আমি এখান দিয়ে মেশিনে কাপড় ধুতে চলে আসলাম। আমি মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম, আর এখানে কিছু লিকুইডে দিয়ে দিলাম। কাপড়গুলো ধুলে একটু কাজটা ইজি হয়ে যায়। সকাল সকাল কাপড়গুলো ধোয়া হয়ে যায়, শুকিয়েও যায়। তারপরে কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম। মেশিনটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমি চলে যাই অন্যান্য কাজের জন্য। আর এটা ছিল আমার বৃহস্পতিবারের ব্লগ। এই তো চলে আসলাম আমার হাজব্যান্ডের জন্য একটু চিয়া সিড ভিজিয়ে নেওয়ার জন্য। উনি প্রত্যেক দিন সকালবেলা চিয়া সিড খায়। আমি চিয়া সিডের সাথে প্রত্যেক দিন চেষ্টা করি লেবু আর মধু দেওয়ার। আজকে যেহেতু লেবু নাই, তাই শুধু মধুই দিয়ে দিলাম। মধু দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি চলে যাই আবার বাচ্চাদেরকে উঠানোর জন্য, যেহেতু ওদের মর্নিং ক্লাস। একটু চিয়া সিডটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশানোর পর চলে আসলাম মেয়ের কাছে। মেয়েকে উঠিয়ে নিলাম। মেয়ে তো একদম ঘুম থেকে উঠতেই চায় না, তারপরও উঠিয়ে নিলাম। এই যে উঠাইলাম। আর ওইদিকে আমার ছেলে কী করলো, আমার রুমে এসে আবার ঘুমিয়ে গেল। ওকে বললাম উঠার জন্য, ও উঠলো, উঠে আবার আমার রুমে এসে ঘুমিয়ে গেল। মেয়েকে উঠানোর পর মেয়েকে যখন প্রেস করছি, তখন এসে ও আবার আমার রুমে ঘুমিয়ে গেল। এই তো ওদের জন্য একটু খাবার নিয়ে নিলাম, সকালবেলা নাস্তা নিয়ে নিলাম। খালি পেটে তো আর স্কুলে দেওয়া যায় না। খালি পেটে স্কুলে যাইলে ওদের আরও শরীর খারাপ হয়, বমি হয়। এই জন্য হালকা কিছু খাবার খাওয়াই, কিন্তু খাইতে চায় না। অনেক জোর করে খাওয়ানোর চেষ্টা করি। খাবারটা থাকলে আর ওইরকমভাবে খারাপও লাগে না, আর বমিও হয় না। ওরা যেহেতু অনেক ছোট, তো ওদের খাবারটা আমি মিশিয়ে নিলাম। ওদের জন্য একটু কলাও নিলাম। আমার মেয়ে আবার কলা খেতে পছন্দ করে, তাই একটু কলা নিলাম। ও ওর পছন্দ, একবার এক একটা। এই যে ছেলেকে খাওয়াই নিলাম। মেয়েকে এখন খাওয়াইতে যাইলে ও শুরু হয়ে যাবে। ও একদমই খাবার খাইতে চায় না, তারপরও চেষ্টা করি একটু খাওয়ানোর। কী করবো আর। আর অন্যদিকে ওদেরকে রেডি করিয়ে দিলাম। ওরা ওদের বাবার সাথে নিচে চলে গেল। আমি এখান দিয়ে ওদের ব্যাগ গুছিয়ে আনতেছি, আর আমিও রেডি হয়ে গেলাম। এই যে আমি রেডি হয়ে গেলাম। আমি মিররের সামনে একটু আসলাম, তারপর চলে যাব। আমাদের তিনজনকে ওর বাবা প্রত্যেক দিন দিয়ে আসে স্কুলের সামনে। বাসা থেকে স্কুল বেশি একটা দূরে না। ও যেহেতু দোকানে যায়, তার জন্য আমাদেরকে দিয়ে আসে। আমাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে ও আবার এসে দোকান খোলে। এই তো আমাদেরকে নিয়ে স্কুলে চলে যাচ্ছে, আর ওরা বাই বাই বলে দিল। স্কুল থেকে এসে আবার আমরা একসাথে নাস্তা করি। এই যে ও আবার দোকান থেকে আসে আমাদের সাথে নাস্তা করে। এই যে ওর বাবার জন্য আমি বাড়ি খাবার দেই না, উনি যেহেতু ডায়েট করে, ডিম, খেজুর, কিশমিশ, কলা এগুলিই দিলাম। সাথে পাউরুটি ছিল, উনি ইচ্ছা উনি খাইলে খাবে। আর এদিকে মেয়ের জন্য ডিম নিলাম, ছেলের জন্য নিলাম। মেয়ে তো একদমই খেতে চাচ্ছে না, জোর করে খাওয়াইতে হয়। তারপরও খায় না, ওর ইচ্ছা, ওর যা ভালো লাগে তাই খায়। আমি যে বিরিয়ানি খাচ্ছি, ও বিরিয়ানিই খাবে। এই তো ওকে একটু বিরিয়ানি খাওয়াই দিলাম। ডিম খাবেই না, ডিম ওর ভালো লাগে না। আর মজা করেও আমার সাথে বিরিয়ানি খাচ্ছে, ছেলেও খাচ্ছে। তিনের জন্যই আমরা খাচ্ছি। যে ওর বাবা সবসময় আমাদের সাথে বাজার থেকে এসে নাস্তা করে, আবার চলে যাবে। নাস্তা করে উনি আবার দোকানে চলে যায়। আবার দুপুরে এসে ফ্রেশ হয়ে আবার আমাদের সাথে লাঞ্চ করে। এই তো ওদেরকে খাওয়াই দিলাম।
নাস্তা করে আমি আবার চলে আসলাম, আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, কাপড়গুলো নিয়ে নিলাম ছড়িয়ে দেওয়ার জন্য। এই তো কাপড়গুলো রেখে দিলাম। আর অন্যদিকে রান্নার প্রিপারেশন চলতেছে। এই তো সিমের বিচি, ছোটো মাছ, আর আমি সিমের বিচি মাছের মাথা দিয়ে রান্না করব, তাই মাছের মাথাগুলো একটু মাখিয়ে নিলাম হলুদ মরিচ দিয়ে। আর এদিকে আমার শাশুড়ি ওদেরকে ঘুম পাড়িয়ে দিল। ওরা তো অনেক দুষ্টামি করে, তাই নাস্তা খাওয়াই, একটু হাত মুখ ধুয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেয়। আর আমি এদিকে রান্না করতেছি। আসলে দাদা দাদি থাকাটাও ভাগ্যের ব্যাপার। মাশাল্লাহ, আমার শ্বশুর শাশুড়ি আমার ছেলে মেয়েদেরকে অনেক আদর করে। আর আমার রান্না হয়ে যাচ্ছে, ছোটো মাছটা রান্না হয়ে গেছে। আর এদিকে আমি শিমের বিচিটাও রান্না করে ফেলতেছি কষিয়ে। এই তো রান্না চলতেছে। আর আমার শাশুড়ি আমার ছেলে মেয়েদেরকে অনেক আদর করে। উনি সময় পাইলে ওদেরকে ঘুম পাড়িয়ে দেয়, খাওয়ায়, আবার খেলাও করে ওদের সাথে। আসলে দাদা দাদি থাকাটাই ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। আমারও রান্না হয়ে যাচ্ছে। এই তো আমি মাছের মাথা দিয়ে দিলাম শিমের বিচির সাথে। রান্না প্রায় শেষ আমার। রান্না শেষ হলেও কাজের তো আর শেষ নাই, আবার ঘর গুছাইতে হয়। এই তো এখান দিয়ে আবার একটু টক খেতে ইচ্ছে করলো, তাই গাছের টমেটো ঘরে নিয়ে নিলাম। আর ঘর গুছাইতে চলে আসলাম, ঘর ঝাড়ু দেওয়া, ঘর ক্লিন করা। এই তো ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। যে পোলাপাইন আমার, ঘরে একদিক দিয়ে আমি গুছাই, অন্যদিকে ওরা নোংরা করে। দিনে যে কয়বার ঘর নোংরা করে ওরা নিজেরাও জানে না। সময় সুযোগ ফেলে ওরা খেলা করে। এই তো আমি আমার ফ্রিজটা গুছিয়ে নিলাম। তারপরে আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। এই দিক দিয়ে আমি ড্রয়িং রুম গুছাচ্ছি। আমার ছেলেমেয়েরা এখনও ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে ওরা কী করবে দেখেন, মেয়েটা ঘুম থেকে উঠে আমার ড্রয়িং রুমে খেলনার দোকান দিয়ে দিল। আমি গুছাইও কি লাভ, না গুছাইলেও কি, ওরা যে করে। একদিকে আমি গুছাই, অন্যদিকে ওরা আবার খেলা করে। কতক্ষণ বারান্দায় খেলবে, কতক্ষণ ড্রয়িং রুমে, সময় ফেলে দাদুর রুমে, যেখানে ওর মন চায়, মেয়ের যেখানে মন চায় সেখানে খেলনার ব্যাগ নিয়ে খেলনাগুলো ঢেলে দিবে আর ওইখানে খেলবে। সারাদিন যে কি রান্না করে ও আল্লাহই জানে। ও তো ওই যে আমাকে দেখাচ্ছে চামচ, ও এখন রান্না করবে, আর রান্না বসিয়ে দিছে ও। এগুলো দেখতেও ভালো লাগে, কষ্ট হইলেও ভালো লাগে। এই যে ওদের এই সময়টা কি আর ফিরে আসবে? শৈশবের এই সময়টা যদি না খেলাধুলা করে তাহলে কি হয়? আমরাও তো এক সময় খেলাধুলা করলাম, আমরা তো অনেক মজা করছি ছোটোবেলায়। এখনকার বাচ্চারা তো শুধু মোবাইল নিয়েই ব্যস্ত। এই যে বলতে বলতে আমার ভিডিওটা শেষ। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।